আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের আকৃতি দিয়েছেন, আমাদের মানুষের যত বুঝ শক্তি, যত জ্ঞান শক্তি, যত সুন্দর আকৃতি, পৃথিবীর মধ্যে অন্য কোনো জীবজন্তুর এরকম আকৃতি আছে? নাই। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রেরণ করেছেন। আমাদের পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে, কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই কোনো কাজ হয়, ঠিক কিনা? এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন, তারও কিছু একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, আর কোনো কিছু না, শুধুমাত্র আমার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমেই তার রিজিক হবে। আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমেই সে রিজিক পাবে। কিন্তু আমরা কি করি? আমরা এর উল্টোটা করি, আমরা রিজিককে খুঁজি আল্লাহকে ছেড়ে, অথচ রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। অথচ আমরা কি করি? আমরা সেই রিজিক দেওয়ার মালিককে ভুলেই রিজিককে অন্বেষণ করি। কিন্তু ব্যাপারটা হবে উল্টোটা, আমরা আল্লাহকে খুঁজবো আর উনি আমাকে রিজিক দিবেন। সম্মানিত হাজিরিন, রমজান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণনা অনুযায়ী, তার হাদিস অনুযায়ী, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসটা হলো রমজান মাস। বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসটা কি মাস? রমজান মাস। এই মাসে যে পরিবর্তন হতে পারে না, তার দ্বারাই অন্য কোনো মাসে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে? এই যে কত সুন্দর একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন। এই মাসে এমন একটি রাত দিয়েছেন যে হাজার রাত্রির থেকেও সে রাত্রি উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার রাত্রির থেকেও উত্তম রাত লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকেই বঞ্চিত হয়ে যাই শুধু রিজিকের অন্বেষণের জন্য। শুধু রিজিক অন্বেষণের জন্য আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। যেমন কোনো কাজে ধরলে আমরা নামাজকে বাদ দিয়ে কাজটা করি, কেন করি? যে এই কাজের মাধ্যমে আমার রিজিক আসবে। কিন্তু আসলে রিজিক দেয় কে? রিজিক দেয় কে? মনোযোগ কি অন্যদিকে গেছে নাকি? এদিকে মনোযোগ আছে তো? কথাগুলো বোঝার চেষ্টা করেন, একটু খেয়াল করেন। আমি সংক্ষিপ্ত কয়েকটি কথাই বলবো। সেটি হলো, এই রমজান মাস পেয়েও যদি আপনি আপনার জীবনের সকল গুনাহগুলোকে না মাফ করতে পারেন, তাহলে আমার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আপনার মতো হতভাগা, আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। এই রমজান মাস পাওয়ার পরেও যদি আপনার ব্যবহার আচরণ ঠিক না হয়, আপনার স্বভাব চরিত্র ঠিক না হয়, আপনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে না আসতে পারেন, তাহলে আমি যদি ভালো হতে না পারি, যদি আমি সঠিক পথে না চলতে পারি, তাহলে আমার মতো আপনার মতো হতভাগা আর কেউ আছে? আর কেউ নাই। আমরা আশেপাশেই থাকি, আমাদের এলাকা, আমাদের নিজস্ব এলাকা, নিজস্ব মসজিদ, আসবো, নামাজ পড়বো, আবার চলে যাবো। সমস্যা কি? আল্লাহর ইবাদত করতে কোনো সমস্যা আছে? আল্লাহর ইবাদত করতে কোনো সমস্যা আছে? জোরে বলেন, আল্লাহর ইবাদত করতে কোনো সমস্যা আছে? তাহলে এত আলসামো কেন? বাড়ির পাশে মসজিদ থেকে আসি না কেন মসজিদে? মসজিদ কি আপনার কোনো ক্ষতি করে? হ্যাঁ, না আপনি নামাজ ছেড়ে যে কাজগুলো করতেছেন সেগুলো আপনার ক্ষতি করতেছে? কোনটা? মসজিদ আপনার ক্ষতি করতেছে? নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনি কাজ করতেছেন, সেই কাজটা আপনার ক্ষতি করতেছে? কোনটা? এই পরিবারের জন্য এত পরিশ্রম, পরিবার আপনাকে কি দিবে? আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, আপনার ছেলে যা উত্তর দিবে? আপনার ছেলে উত্তর দিবে না, আপনার মেয়ে উত্তর দিবে না, আপনার পরিবারের কোন সদস্য উত্তর দিবে না, কেউ উত্তর দিবে না। আপনাকে নিজের উত্তর নিজেকেই দিতে হবে। এত ভাবেন কি নিয়ে? এত কি নিয়ে হবেন? রিজিক নিয়ে হবেন? আল্লাহ তাআলা যদি আপনার রিজিক বন্ধ করে দেয়, কি করবেন তাহলে? ধরেন আপনার একটা পা অবশ করে দিল, একটা হাত অবশ করে দিল, তখন কি করবেন? করতে পারে না আল্লাহ? পারবে কি পারবে না? আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারবে না? আপনি যে কাজ করেন, নামাজ বাদ দিয়ে যে হাত দিয়ে কাজ করেন, সেই হাত দুটোকে যদি অবশ করে দেয়, কি করবেন তখন? তখন কেঁদেও লাভ নাই। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সবই করতে পারেন। আপনার বাড়ির সামনে মসজিদ, আপনি নামাজ পড়তে আসেন না, আপনার মতো হতভাগা কেউ আছে? শুধরে যান ভাই, শুধরে যান, সময় এখনো আছে। শুধরে যান, শুধরে যান, নিজেকে পাল্টে ফেলেন। ইসলামের যে একটা শীতল ছায়া আছে, এই শীতল ছায়ার ভিতরে আসেন, দেখেন ইসলাম কত সুন্দর। যদি নিজের মনে ইসলামকে গাঁথতে পারেন, ইসলামের জন্য আপনি জীবনও দিতে পারবেন। ইসলাম এত সুন্দর।